আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? যদিও দেশের এমন পরিস্থিতিতে বেশি একটা ভালো থাকার কথা না, তারপরও আশা রাখছি সব কিছু মিলিয়ে মোটামুটি সবাই একটু হলেও ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি ইভা অনেক দিন পর আরও একটি ছোট্ট ব্লগ আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আমার লাইফে এরকম সিচুয়েশনে আমি কখনোই পড়িনি। যদিও দেশে যখন এরকম একটা ভয়ঙ্কর সিচুয়েশন বিরাজ করছিল তখন আমি দেশে ছিলাম না। তারপরও বিভিন্ন নিউজের মাধ্যমে ফ্যামিলির সাথে কথা বলে অনেক কিছুই জানতে পারছিলাম। সব জানা সত্ত্বেও দেশে থেকে এরকম পরিস্থিতিতে পড়া আর বাইরে বসে সব কিছু জানার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তা আমি খুব আমার দেশের মানুষকে এবং আমার ফ্যামিলির মানুষকে মিস করছিলাম। সবচেয়ে বেশি প্রবলেম তখনই ফেস করেছি যখন পুরো ইন্টারনেট ব্ল্যাকআউট হয়ে গেল। আমি আমার দেশের কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছিলাম না। ইভেন দেশের কি একটা অবস্থা, কেমন পরিস্থিতি হচ্ছে তার কোনো কিছুই জানতে পারছিলাম না। ইভেন ডিরেক্ট কল করেও কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছিলাম না। তো প্রথম কয়েকদিন তো নিউজের মাধ্যমে সব কিছু জানতে পারছিলাম। তো হঠাৎ করে সব ধরনের আপডেট আসাও বন্ধ হয়ে গেল। তো বাসায় যে সবাই টেনশন করছে এটা তো আমরা খুবই ভালো মতো বুঝতে পারছিলাম। যদিও আলহামদুলিল্লাহ আমাদের তেমন কোনো প্রবলেম হয়নি। তারপর হঠাৎ করে জানতে পারলাম যে সমস্ত ট্রেন, বাস এই ধরনের সব কিছু সার্ভিস বন্ধ হয়ে গিয়েছে। অনেকে আবার বলছিল যে ফ্লাইটও বন্ধ হয়ে গিয়েছে। তো ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার কথা শুনে একটু বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম যে কিভাবে দেশে ব্যাক করব। আর কিছুদিন যে স্টে করব কিংবা ফ্লাইটটা ক্যান্সেল করব সেটাও পসিবল হচ্ছিল না, কারণ বাসার সবাই তো টেনশনে পড়ে যাবেন, কারণ কবে রিটার্ন করব সেই ডেটটা তো সবাই কম বেশি জানে। সো সেই সময়ে যদি ব্যাক না করি তাহলে দেখা যাবে সবাই অনেক বেশি আরও টেনশনে পড়ে যাবেন। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা ভালো মতোই আমাদের বাসায় পৌঁছাতে পেরেছি, কোনো রকমের কোনো প্রবলেম ফেস করা ছাড়াই। আচ্ছা, কোন আপু যেন আমাকে কমেন্ট করে বলেছিলেন আমি যে কাপগুলো রেখেছি সেগুলো কোথায় রেখেছি। তো এই যে আপু, আমার যে রেগুলার ইউজের কাপ আছে এগুলো হচ্ছে আমি আমার কিচেনের যে ক্যাবিনেট আছে সেখানে এভাবে হ্যাং করে রাখি। আপনাদের সাথে আগের ব্লগগুলো শেয়ার না করে রিসেন্ট একটা ব্লগ শেয়ার করছি। তার কারণ হচ্ছে যে আমি তো RM এবং আমার দুইজনের মোবাইল মিলিয়ে সব কিছু রেকর্ড করি। তো ওর মোবাইলে দেখা যায় যে অনেকগুলো ক্লিপ রয়ে গিয়েছে। তো নেট না থাকার কারণে সেগুলো আমি আমার মোবাইলে নিতে পারছি না, যার জন্য আমি ইনস্ট্যান্ট কয়েকটা ক্লিপ আর কি রেকর্ড করে তারপর হচ্ছে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি আজকে। রান্না, খাওয়া দাওয়া সব কিছু তো চলছে, তারপরও একটা টেনশন কাজ করছে। সবচেয়ে বড় টেনশন যেটা কাজ করছে সেটা হচ্ছে ইলেকট্রিকের বিল নিয়ে। আমরা যখন বাইরে যাই তার আগে 1000 টাকা বিল দিয়ে গিয়েছিলাম। ভাবলাম যেহেতু ফ্রিজগুলো চালু থাকবে, সো কোনো কারণে যদি টাকাটা শেষ হয়ে যায় দেখা যাবে যে কারেন্ট চলে যাবে আর মাছ মাংস যা আছে সব তো নষ্ট হয়ে যাবে। এই চিন্তা করে আমরা এক্সট্রা কিছু টাকা তারপর বিল দিয়ে গিয়েছিলাম। তো যেদিন বাসায় ব্যাক করি সেই দিন তো ব্যাক করার সাথে সাথে আন্টি বলছিল যে ভালো হয়েছে তোমরা এখন ব্যাক করেছো। কারেন্ট ছিল না, তারপর হচ্ছে পানি ছিল না, সব কিছু মিলিয়ে কি নাকি একটা ভয়ঙ্কর সিচুয়েশন কাজ করছিল। তো আন্টি ঢোকার সাথে সাথে যখন এই কথাটা বললো তখন তো আমরা আরও বেশি টেনশনে পড়ে গেলাম যে ব্যাক তো করলাম, এখন যদি কারেন্ট না থাকে তাহলে কি উপায় হবে। এত গরমের মধ্যে তো কারেন্ট ছাড়া থাকাও পসিবল না। তারপর মিটার চেক করে দেখলাম যে না, আমরা যে টাকাটা দিয়ে গিয়েছিলাম সেখান থেকে 700 টাকা এখনও আছে। তো সেটা দিয়ে কিছুদিন চলতে পারবো। তো সেটা দিয়ে আপাতত কোনো রকম কাজ চালাচ্ছি, ভয়ে এসি ছাড়তে পারছি না। গরমের মধ্যে বসে আছি, তারপরও অনেক কিছুই দেখা যাচ্ছে অফ করে করে চালাতে হচ্ছে।
আর এখন পর্যন্ত মানে বিকাশে কোনো পেমেন্ট দিতে পারছি না। তো কবে যেন মানে কারেন্টটাও চলে যায়, এই টেনশনটা অনেক বেশি কাজ করছে আর কি। গরমের মধ্যে আর যাই হোক মানে কারেন্ট ছাড়া তো থাকা পসিবল না। সেই সাথে হচ্ছে নেটের টেনশন। যখন ইন্টারনেট ছিল না তখন কিন্তু এটা যেহেতু ইউজ টু ছিলাম না, তো তেমন কোনো প্রবলেমও ফেস করিনি। আর এখন এমন অবস্থা হয়েছে যে 10 মিনিটের জন্য যদি নেট না থাকে তো কেমন যেন পাগল পাগল হয়ে যায় এরকম লাগছে। তো লিয়ানা, আমি সবাই মানে সব কিছু মিলিয়ে কেমন যেন একটা মনে হচ্ছে বোর হয়ে যাচ্ছি, কোনো কাজ করার নেই। একটু যদি নেটটা থাকতো মানে দেখতে পারতাম। তো নেট না থাকায় যেটা আমি অবজার্ভ করলাম এই কয়েকদিন ধরে, এমনিতে দেখা যায় আমার এলাকার মানে ব্যালকনি ছাদে তেমন কোনো মানুষই দেখা যায় না। কিন্তু ব্যাক করার পর দেখলাম যে সবাই মানে বাচ্চা বড় সবাই ব্যালকনি ছাদের উপর বিকেলটা সন্ধ্যাটা বসে বসে আড্ডা দিচ্ছে। সো এই জিনিসটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল। তো আমার কয়েকজন ফ্রেন্ড ফোন দিয়ে আমাকে বলছিল যে তুই কেন দেশে ব্যাক করলি, আরও কিছুদিন তো থেকে আসতে পারতি। তো হয়তো বা দেশে কারোর সাথে যদি কন্ট্যাক্ট করতে পারতাম তাহলে হয়তো বা আরও কয়েকটা দিন থেকে আসতাম। তো যাই হোক, দোয়া করি এই পরিস্থিতি যেন খুব জলদি স্বাভাবিক হয়ে যায়, আর এই ধরনের মানে সিচুয়েশন যেন আর কখনোই ক্রিয়েট না হয়। তা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার রান্না প্লাস হচ্ছে ঘর ক্লিন অনেকটাই করে নিয়েছি। তো সব কিছু তো আর রেকর্ড করিনি, যতটুকু করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আর আপুরা আমাকে কে কী কমেন্ট করেছেন অ্যাকচুয়ালি এগুলো আমার আর কোনো কিছুই মনে নেই। এমনিতেই তো দেখা যায় কমেন্ট আমার তেমন একটা মনে থাকে না, আর যেগুলো মনে থাকে সেগুলো মানে দেওয়ার চেষ্টা করি। আর এখন তো লম্বা একটা গ্যাপ পড়ে গিয়েছে, তো এখন তো কমেন্টের কথা আমার আরও মনে নেই লাস্ট ব্লগে কিংবা এর আগের ব্লগে কে কী কমেন্ট করেছেন। না তোমার আরের অবস্থা কি করেছো তুমি এটা? হ্যাঁ, কেমন লাগছে তোমাকে দেখতে বলো তো? লাইট এরকম করে কেন? আমার খুব হাসি পাচ্ছে তোমাকে দেখে। মাঝে মধ্যে লিয়ানা এমন সব কাণ্ড করে যে তাকে দেখলে খুব ফানি লাগে আমার কাছে। তো দেখা যায় কিছু কিছু মানে রেকর্ড করতে দেয়, আবার কিছু জিনিস রেকর্ড করতে গেলে খুব অ্যাংরি হয়ে যায় যে না রেকর্ড করা যাবে না কিংবা রেকর্ড করলে আপ দিতে পারবে না। তো যাই হোক, এখন যেহেতু মানে ছুটির সময় বলতে সব কিছু যেহেতু বন্ধ, তাই RM বাসায়। আর সে বাসায় থাকা মানে হচ্ছে আফটার লাঞ্চ কফি অর চা খাওয়া। তো এখন হচ্ছে মানে সেই কাজটাই সে করে নিচ্ছে, আর আমি সব কিছু রেডি করে নিলাম চা খাওয়ার জন্য। অনেক দিন পর ভিডিওতে ভয়েস দিলাম, সো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ কিছু মনে করবেন না। তো চা খেতে খেতে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।